মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, কারণ একটাই, আগামীকাল বাংলাদেশে ঈদ উদযাপিত হতে যাচ্ছে। আর তাই সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকে অ্যাজ ইউজুয়াল যা করার কথা তাই দিয়েই দিন পার হয়েছে। অ্যাকচুয়ালি সম্ভবত আমি না, ম্যাক্সিমাম উইমেনদের আজকে এই কাজটি হয়েছে। তো কালকে ঈদ, মজার মজার রান্না হবে, নতুন কাপড় চোপড় পরা হবে। তো রান্নায় যে জিনিসটা সবচাইতে বেশি দরকার, মশলাপাতি। তো আজকে দিন বেবি সবকিছুই গুছিয়ে নিয়েছিলাম যেন কালকে রান্নাটা খুব ঝটপট, সুন্দরভাবে, আরাম আয়েশ করে মজাদার ভাবে রান্নাটা করে ফেলতে পারি। আর তাই আমি তো কি করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো প্রথমে দেখতে পেয়েছেন কিছু গরম মশলা আমি ভেজে নিয়েছি। সেখানে গরম মশলার মধ্যে এলাচি, দারচিনি, লবঙ্গ, ধনিয়া আরো বিভিন্ন ধরনের মশলাপাতি দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এগুলাকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নেব। আর তারপর এখন যেটা করছি, জিরাগুলোকে আমি রমাদানে খুব সুন্দরভাবে বাজার থেকে কিনে এনে ধুয়ে পরিষ্কারভাবে বারান্দায় অনেক দিন সূর্যের আলোতে শুকিয়ে নিয়েছি, যেন ব্লেন্ডার করার পর এই জিরাটাকে আমি অনেক দিন রেখে আমি খেতে পারি। এই তো আমি অনেকগুলো আইটেম মিলিয়ে একটা গরম মশলা গুঁড়া করে রাখবো। জিরা ভেজে সেগুলোকে গুঁড়া করে নিব। পর রোস্টের জন্য বাদাম, কিশমিশ, পোস্তদানা, জয়ফল, জয়ত্রী ওগুলাকেও পেস্ট করে নিব। আর করে রাখবো আদা, রসুন, পেঁয়াজ বাটা। মোটামুটি সুন্দরভাবে সব ধরনের মশলা আমি আজকে রেডি করে রাখবো, যেন কাল সকালবেলা ঘুম থেকে উঠে আমি একের পর এক টপ টপ করে রান্নাগুলো সেরে ফেলতে পারি। তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি গরম মশলাগুলো। গরম মশলাগুলো আসলে এমন নয় যে আমি গুঁড়া করে রেখেছি, শুধু গুঁড়াগুলো দিয়ে আমি রান্নাগুলো চালাবো। আমি যখন যে রান্নাটা করি, রান্নার শুরুটা করি আসলে আস্ত গোটা মশলা দিয়ে। আস্ত মশলার গন্ধটা একটু অন্যরকম আমার কাছে মনে হয়। তারপর এই মশলাটা করে রাখি, যদি গরুর মাংস হয় বা অন্যান্য কোনো কারি, নামানোর কিছুক্ষণ আগে, গরুর মাংসতে তো মাস্ট, নামানোর কিছু আগে একটু ছিটিয়ে দিই। আর যদি প্রয়োজন হয়, একটু স্ট্রং ফ্লেভারের দরকার হয়, তখন আবার মাঝখানেও এই গুঁড়া মশলাটা দিই। বাট ম্যাক্সিমাম টাইম কিন্তু আমি রান্নাটা স্টার্ট করি আস্ত গোটা গরম মশলা দিয়ে। তো যাই হোক, আমি গরম মশলাগুলোকে ভালোভাবে বেশ কয়েকবার ব্লেন্ড করে আমি একটা বক্সে তুলে রেখেছি, এবং আমার মনে হয় এই গুঁড়াগুলো আমার অনেক দিন চলে যাবে। তারপর ব্লেন্ডে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরাগুলোকেও আমি অনেক সুন্দরভাবে বেশ কয়েকবার ব্লেন্ড করে নিয়ে ফাঁকি করে রেখেছি। এবং জিরাটাও, এই ভাজা জিরার গুঁড়াটা তরকারির স্মেলটাকে খুব বেশি ভালো করে। ম্যাক্সিমাম মাছের তরকারি তো আপনি যদি নামানোর আগে হালকা একটু ভাজার জিরা ছিটিয়ে দেন, তখন কিন্তু খুবই খুবই ভালো লাগে, স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তারপর জিরাগুলো ব্লেন্ড করতে দিয়ে আমার মাথায় বারবার কাজ করছিল যে আগামীকাল কয়টায় ঘুম থেকে উঠবো, কোন রান্নাটা আগে স্টার্ট করব, কোনটা পরে করব, বা কোনটা কিভাবে রান্না করব, সবকিছু আমার মাথায় কাজ করছিল। এবং আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম, আবার একটু টেন্সও ছিলাম যে ঠিকঠাকভাবে যদি সকালবেলা উঠতে না পারি, আমার সব প্ল্যানিং কিন্তু একেবারেই ক্যান্সেল হয়ে যাবে। তো যাই হোক, আমি জিরাগুলোকে বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর খেয়াল রাখছিলাম যে খুব ভালোভাবে যেন ব্লেন্ড হয়, আদারওয়াইজ তরকারিতে কিন্তু মিশে যায় না। তো আমি খুব ভালো